মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? দেখা হয়নি। বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি মানে চর্মচক্ষু দিয়ে দেখেননি, স্বচক্ষে আল্লাহকে দেখেননি, এইটি হচ্ছে সঠিক মত। ভালো করে শোনেন, আমাদের দেশে বিদ্যার্থীরা বলে যে আল্লাহকে দেখেছেন, ভুল কথা, এটি মিথ্যা কথা। মিরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহকে দেখানোর জন্য নিয়েছেন, এমন কথা আল্লাহ বলেননি। পর্দার আড়াল ছাড়া কোন নবীর সাথেও কথা বলেন না, দেখাতেন না। কোন নবী রাসূল কি আল্লাহকে সরাসরি দেখেছে? সরাসরি কেউ কাউকে দেখে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চামড়ার চোখ দিয়ে বাহ্যিকভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাতে এসে আল্লাহ রাসূলের সাথে দেখা করতেছেন, এটাও তো আল্লাহর শানের সাথে যায় না, কেননা ওই পর্যন্ত জিবরাইলও যেতে পারতেছেন। সুতরাং এই জায়গায় আল্লাহর সাথে দেখা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহকেই চর্মচক্ষুতে দেখা বা না দেখার মধ্যে মর্যাদা কমে না। অনেক ব্যক্তিরা বলেন নবী আল্লাহকে দেখে নাই। এতগুলো জায়গা দিয়ে কাকে দেখছে? কই জিবরিলকে দেখছে। কাকে দেখছে? জিবরিলকে। নবী আমার আল্লাহকে চামড়ার চোখে দেখেছে কি দেখে নাই, সেটা নিয়ে কিতাবের মধ্যে দুইটি কথা আছে। কয়টা কথা? দুইটা। প্রথমে একটা জিনিস জেনে নেন, দুনিয়াতে থেকে আল্লাহকে দেখা সম্ভব। দুনিয়াতে থেকে আল্লাহকে দেখা সম্ভব। হুজুর কেমনে? হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে, তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। তো বোঝা যায় মূসা নবী জানেন আল্লাহ যদি দেখা দেয় জমিন থেকেও দেখা সম্ভব। আর যদি বলেন না, তাহলে কোনটা সম্ভব কোনটা অসম্ভব, কোনটা মহাল কোনটা মুমকিন, এতটুকুন এলম কি মূসা নবীর কাছে ছিল না? উনি যেহেতু নবী, উনি জানে কোনটা সম্ভব কোনটা অসম্ভব, জেনে শুনেই তো আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। যেহেতু তিনি অসম্ভব কোনো কিছু আবেদন করে নাই, সম্ভব জিনিস আবেদন করেছে। হ্যাঁ, আল্লাহ দেখা দেয়নি বলে দেখা সম্ভব হয়নি। আল্লাহ যদি নিজের পক্ষ থেকে কাউকে দেখার জন্য ইচ্ছা করে, তাহলে আল্লাহ তাকে সেরকম যোগ্য করেই তারপরে দেখা দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি রইল আখিরাতে। আখিরাতে তো প্রত্যেক মুমিনরাই জান্নাতে আমার আল্লাহকে দেখবে। সহিহ বুখারী শরীফে আছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, তোমরা পরিষ্কারভাবে তোমাদের প্রভুকে জান্নাতে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসে আছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামাতে, চন্দ্রকে যেভাবে তোমরা দেখতেছো কিয়ামতের দিন সেভাবে তোমরা আমার আল্লাহকে তোমাদের প্রভুকে দেখতে পারবে। তাহলে জান্নাতে মওতের পরে জান্নাতে ইমানদাররা দেখবে, সেটা যেমন সত্য, দুনিয়াতে আল্লাহ যদি কাউকে দেখা দেয় সেভাবেও দেখা সম্ভব, এটাও কি সত্য। বাকি আজ আমার নবী আল্লাহকে দেখছে কিনা, এটা নিয়ে সাহাবায়ে কেরামের ভিতরে, মুহাদ্দিসিন কেরামের ভিতরে, উলামায়ে কেরামের ভিতরে কয় পার্টি? দুই পার্টি। বলেন কয় পার্টি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের অনুসারীদের মধ্যে এক দল বলে আল্লাহর নবী আল্লাহকে মেরাজের রাতে দেখে নাই। তারা দলিল দেয়। কি দলিল দেয়? আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাযিল করেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা মা কাযাবাল ফুয়াদু মা রাআ ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই তিনটি আয়াত, কাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাআ জিবরাইলা ওয়ালাহু সিত্তুমিয়াতে জানাহিন, রাওয়াহুল বুখারী। এই হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এখানে যে দেখার কথা বলা হয়েছে এটার দ্বারা জিবরিলকে দেখানোর কথা বলা হয়েছে। আরেক আয়াতে আসেন, মা কাযাবাল ফুয়াদু মা রাআ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলা ফি হুল্লাতিন মিন রাফরাফিন কদ মালাআ মা বাইনাস সামাই ওয়াল আরদ, রাওয়াহু তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী সেই জায়গায় জিবরিলকে দেখেছে যিনি আসমান জমিনকে ঢেকে রেখেছে। 3 নাম্বার এসেছে কি, ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাফরাফান আখদারা, বলেছেন একটি সবুজ রঙের রফরফ তিনি দেখেছেন, সাদ্দা উফুকাস সামায়, যেটা পুরো আসমানকে ঢেকে রেখেছেন। রাওয়াহু তিরমিজি ওয়াল বুখারী।
কয়টা হলো? 3টা। চতুর্থ নম্বর আসেন তিরমিজি শরীফের হাদিস, আনিস সাহাবী, হাদিস সাহাবী থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, লাকিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবান বিআরাফাতা ফাসালাহু আন শাইইন ফাকাব্বারা হাত্তা জাওয়াবাতহুল জিবালু ফাকালা ইবনে আব্বাস ইন্না বনু হাশিমিন ফাকালা কাবুন ইন্নাল্লাহা কাসসামা রুয়াতাহু ওয়া কালামাহু বাইনা মুহাম্মাদিন ওয়া মূসা ওয়া কাল্লামা মূসা মাররাতাইনি ওয়া রাআ মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইনি ফাকালা মাসরুকুন দাখালতু আলা আয়েশাতা ফাকুলতু হাল রাআ মুহাম্মাদুন রাব্বাহু ক্বালাত রুআইদা قرأت ولقد رأى من آيات ربه الكبرى قالت عائشة أين تذهب بك إنه جبرائيل من أخبرك أن محمد صلى الله عليه وسلم رأى ربه فقد أعظم على الله الفرية لكنه رآه جبريل ولم يراه في صورته إلا مرتين، مرة عند سدرة المنتهى ومرة في الأجياد، رواه الترمذي। কয়টা হলো? 4টা। 5 নাম্বার, قال مسروق كنت متكئا عند عائشة فقالت ثلاث من تكلم بواحدة منهن فقد أعظم على الله الفرية، قلت ما هن؟ قالت من زعم أن محمدا صلى الله عليه وسلم رأى ربه فقد أعظم على الله الفرية، فقلت ألم يقل الله ولقد رآه بالأفق المبين ولقد رآه نزلة أخرى، قالت ألم تسمع إن الله عز وجل يقول لا يدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير، ألم تسمع إن الله عز وجل يقول ما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيحيي بإذنه من يشاء। এই আয়াতগুলো বলে হযরত আয়েশা সিদ্দিকা বোঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নাই। আরেকটি riwayat আছে, রাওয়াহু শাইখানে, ক্বালা মাসরুক লি আয়েশাতা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা আইনা কওলুহু ক্বালা ক্বালাত আয়েশাতু যাকা জিবরিলু কানা ইয়াতিহি ফি সূরাতি রাজুলিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দলিলগুলো দিয়ে তারা বলে মেরাজের রাতে, লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে নাই। অন্যদিকে আসেন আরেক দল সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আলী, হযরত আবু হুরাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বলেন মেরাজের রাতে আল্লাহর কাছে গিয়ে সামনাসামনি কপালের চোখে, চামড়ার চোখে আমার নবী আমার আল্লাহর দিদার করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল রাওয়াহু মুসলিম, মা কাযাবাল ফুয়াদু মা রাআ ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ক্বালা রাআহু বিফুয়াদিহি মাররাতাইন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন আমার নবী অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে 2 ভাবে দেখেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। وعن ابن عباس رضي الله تعالى عنه قال إن محمدا صلى الله عليه وسلم رأى ربه فقال إكرم ألم يقل الله في كتابه المجيد لا تدرك الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير، قال ويحك ذاك إذا تجلى بنوره الذي نوره قد رأى ربه مرتين। হযরত আনাস ইবনে মালিক বলেন আমার নবী আল্লাহকে 2 বার চামড়ার চোখ দিয়ে দেখেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শেখ আব্দুল মুহাদ্দিস দেহলভী লিখতেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে দেখে নাই, এই পক্ষে ছিল। পরবর্তীতে মাসালাটি যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে জিজ্ঞাসা করলেন, তিনি খোলাসা করার পরে সেখান থেকে তিনি রুজু করেছেন, তিনিও পরবর্তীতে মত দিয়েছেন মেরাজের রাতে আমার নবী একেবারে কাছ থেকে আমার আল্লাহকে দেখেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে একটি হাদিস নকল করেছেন, রাওয়া ইবনু খুজাইমা বিসনাদিন কাওয়িয়্যিন আন আনাসিন ক্বালা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাআ রাব্বাহু ওয়া বিহি ক্বালা সাইর আসহাব আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া যুহরি ওয়াল মা'মার ওয়া কাব ইবনে আহবার। বলা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সকল সঙ্গীরা, হযরত কাব ইবনে আহবার, হযরত ইমাম যুহরি, হযরত ইমাম মা'মার, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সবাই বলছেন মেরাজের রাতে আল্লাহর নবী আল্লাহকে দর্শন করেছে, দেখেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আখরাজাহুন নাসাঈ বিইসনাদিন সাহিহিন ওয়া সাহহাহুল হাকিম আমিন তারিক ইকরামাতা ক্বালা ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস আতাজাবুনা আন তাকুনাল খিল্লাতু লি ইব্রাহিম ওয়াল কালামু লি মূসা ওয়ার রুয়াতু লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আশ্চর্য হচ্ছ কেন
খলিল হওয়া ইব্রাহিমের জন্য আল্লাহ পাক দিয়েছেন, কথা বলা মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক দিয়েছেন, আর সামনাসামনি দর্শন দেওয়া আল্লাহ পাক মেরাজে আমার নবীকে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দলিল হলো রাওয়াহুল মুসলিমু ফি সাহিহিহি আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাকা। হযরত আবু যার গিফারি বলেন, আমি প্রিয় নবীকে জিজ্ঞাসা করলাম, আপনি কি মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন? ক্বালা নূরানিয়্যুন আরাহু। এটার দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে নূরুন আন্না আরাহু, নূর আমি কিভাবে দেখব, আর একটা হচ্ছে নূরানিয়্যুন আরাহু, সর্বদিক দিয়ে আমি একটা নূর, নূরের তাজাল্লি হিসাবে আমি মেরাজে গিয়ে আমি আমার প্রভুকে দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু নিচে গিয়ে হযরত ইমাম মুসলিম হাদিস রাওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে শাকিক থেকে, ক্বালা কুলতু লি আবি যাররিন লাউ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাআলতুহু ফাকালা আনা আইয়ি শাইইন কুনতা তাসআলুহু ক্বালা কুনতু আসআলুহু হাল রাআইতা রাব্বাকা ফাকালা সাআলতুহু ক্বালা রাআইতু নূরান। হযরতে আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, আমি যদি দয়াল নবীর সাক্ষাৎ পাইতাম, আমি দয়াল নবীকে জিজ্ঞাসা করতাম, ওগো নবী, আপনি যে মেরাজে আল্লাহর কাছে গেছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? আমি প্রশ্ন করতাম। হযরতে আবু যার গিফারি বলেন, ও আব্দুল্লাহ ইবনে শাকিক, তুমি প্রশ্ন করতে হবে না, আমি নিজেই নবীকে প্রশ্ন করেছি। নবী কি উত্তর দিয়েছে জানো? ক্বালা রাআইতু নূরান। আমি যখন মেরাজে গিয়েছি, আমি নূরের জালওয়া হিসাবে আমি আল্লাহর নূর দর্শন করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম মারুজি বলেন, আমি ইমাম আহমদকে জিজ্ঞাসা করেছি, ইন্নাহুম ইয়াকুলুনা আন্না আয়েশা ক্বালাত মান জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাব্বাহু ফাকাদ আযামা আল্লাহিল ফারিয়া। হযরত আয়েশা বলেন, কেউ যদি বলে মুহাম্মদ আল্লাহকে দেখেছে, সে আল্লাহর উপর বড় একটা প্রভাব দিয়েছে। এই কথার জবাব কি হবে? হযরত ইমাম আহমদ বলেন, এটার জবাব হচ্ছে কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার মিন কওলিহা। রাসূল পাক যে বলেছেন রাআইতু রাব্বি, আমি আল্লাহকে দেখেছি, এই কথা আয়েশা সিদ্দিকার কথা থেকে বড়। অতএব নবী যখন নিজে বলেছে আল্লাহকে দেখেছি, প্রমাণ হলো নবী আল্লাহকে দেখেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল মানির মধ্যে ইমাম আলুসি বলতেছেন, আনা আকুলু বিরুয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাহু ওয়া তাআলা ওয়া বিদুনুবিহি মিনহু সুবহানাহু ওয়া তাআলা আলাল ওয়াজহিল লায়েক। আল্লাহর নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন। কিভাবে দেখেছেন, কেমনে দেখেছেন, কেমনে আল্লাহ দেখা দিয়েছেন? যিনি দেখেছেন তিনি জানেন, যাকে দেখেছেন তিনি জানে। দুজনের শান মোতাবেক একজন আরেকজনে দুই দনুকের কাছ থেকে সামনাসামনি দর্শন করেছে, জিয়ারত করেছে। জিয়াউল কোরআনের মধ্যে পীর করম শাহ আল আজহারি তিনি লিখতেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, হাল রাআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু, মেরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার প্রভুকে দেখেছে? হযরত আবু হুরায়রা উত্তর দিয়েছেন, নাম, হ্যাঁ, আমার নবী মেরাজের রাতে আল্লাহকে দেখেছে। ইমাম আহমদকে প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তর এমন ভাবে দিয়েছে, রাহু 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 হাত্তা ইয়ানকাতিয়া নাফসুহু, দেখেছে 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 বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। মানে কি? জমহুর মুহাদ্দিসিন কিরাম বলে, জিবরিলকে দেখবে কেন? জিবরিল তো ২৪,০০০ বার আসমান থেকে আমার নবীর কদমে ওহী নিয়ে এসেছে। জিবরিলকে দেখার জন্য তো জমিন থেকে আসমান যাবার দরকার নাই। সেই জিবরিল তো প্রতিনিয়ত ওহী নিয়ে দুনিয়াতে আসতেন, সেখানে জিবরিলকে দেখে নাই, সামনাসামনি চামড়ার চক্ষু দিয়ে আমার নবী আল্লাহর দিদার করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম তাবরানী আল মুজামুল কবিরের মধ্যে লিখতেছে যে আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন। ইমাম কাজী আযহার শাফি মালিকি আশ-শাফা শরীফের মধ্যে লিখেছে কি, আমার নবী আল্লাহকে দুই পদ্ধতিতে দেখেছে, এক বেবসরিহি চামড়ার চোখে, আরেক বেফুয়াদিহি অন্তরের চোখে। আপনারা একটা কথা বলেন, এত দূর থেকে এত ইন্তজাম করে আল্লাহর কাছে গিয়ে যিনি দাওয়াত দিয়েছেন তিনি কি পর্দার আড়ালে লুকাই থাকবে না সাক্ষাৎ দিবে? বলেন না, লুকাই থাকবে না সাক্ষাৎ দিবে? আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আমি যদি পর্দার ভিতরে লুকাই থাকি, আপনি খুশি হবেন না বেজার হবেন? এত দূর থেকে এত ইন্তজাম করে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহকে দেখে নাই, এই কথা কখনো গ্রহণযোগ্য নয়। হাদিসে আছে মুমিনরা জান্নাতে আল্লাহকে দেখবে। সাধারণ মুমিনরা যদি জান্নাতে আল্লাহকে দেখে, যেই নবীর উপর ঈমান এনে আমরা ঈমানদার হয়েছি, সেই নবী মেরাজে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, একেবারে কাছাকাছি গিয়ে দুই ধনুকের কাছে গিয়ে একজন আরেকজনকে আপনা আপনা শান মোতাবেক কপালের চোখে আর হৃদয়ের চোখে আমার নবী আল্লাহর দিদার করেছে। এই জন্যই তো আমার নবী দুনিয়াতে এসে বলেছে, মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখেছে আল্লাহকে তো দেখা সম্ভব নয়, আমার চেহারাতে দেখো, আমার চেহারাতে দেখলে আল্লাহর জলওয়া তোমরা দেখতে পাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।